একটু কষ্ট করে দাঁড়ান। বলতেছিলাম এই মুসলমানের এই বাংলাদেশে, পীর আউলিয়ার এই বাংলাদেশে বোরকা পরাটাও স্বাধীনতা ছিল না, ঠিক না বেঠিক? শিক্ষানীতিতে এমনভাবে হিন্দুত্ববাদ দারুইনের থিওরি ঢুকিয়ে ৯২% মুসলমান ছাত্রছাত্রীদেরকে বেঈমান এবং নাস্তিক বানানোর ষড়যন্ত্র করেছিল ওই আওয়ামী লীগ, কি ঠিক না বেঠিক? যতই উন্নয়ন আর মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে মানুষের মন জয় করতে পারে নাই, কারণ এদেশের মাটি এবং মানুষের সাথে ওলামায়ে কেরাম, পীর মাশায়েখদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভালোবাসা, প্রেম লেগে আছে, কথা ঠিক না বেঠিক? কিন্তু এই ওলামায়ে কেরাম, পীর মাশায়েখদের উপরে নির্যাতন, নিষ্পেষণ, ফাঁসি দেওয়া, পাশাপাশি জেল জুলুমের ভিতরে সবচেয়ে বেশি দুষ্কর এবং নিরাপত্তাহীনতায় ভুগেছিল ওলামায়ে কেরাম এই আওয়ামী লীগের আমলে, যার থেকে নিষ্কৃতি আমাদের পীর সাহেব চরমনায়ও পান নাই। একটা মাহফিল করতে গেলে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, একটা মাহফিলের স্টেজে আওয়ামী লীগের নেতা কর্মীরা অতিথি থেকে ইসলামের পক্ষে হক কথা বলতে গিয়ে আমাদের বক্তাদেরকে, ওলামায়ে কেরামদেরকে অপমান করেছে, অপদস্থ করেছে। এগুলো মানুষের হৃদয়ে লেগেছে, ঠিক না বেঠিক? গত 2023-এর গত জুন মাসের বরিশাল সিটি কর্পোরেশনে, বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন সিটি কর্পোরেশনে একজন আলেম, একজন পীর সাহেব, একজন মুরব্বী, তিনি মেয়র পর্যায়ে নির্বাচন করেছিলেন, মুফতি ফয়জুল করিম সাহেব। তাকেও আওয়ামী লীগ ছাড়ে নাই, নির্বাচনের দিন তাকে রক্তক্ষরণ করেছে। সেদিন একা ফয়জুল করিম কাঁদে নাই, শুধু চরমনাইওয়ালারা কাঁদে নাই, এদেশের কোটি কোটি মানুষের সাথে বিশ্বের মুসলমানরাও সেদিন অশ্রুসিক্ত ঝরে তারা আওয়ামী লীগের জন্য বদদোয়া করেছিল। শাইখ চরমনাই সেদিন বলেছিলেন, আমি জীবদ্দশায় আওয়ামী লীগের পতন দেখতে চাই। 1 বছর যায় নাই, আওয়ামী লীগ যেইভাবে শাসন করেছিল, মনে করছে পুলিশ আমার, বিজেপি আমার, র্যাব আমার, মিলিটারি আমার, সন্ত্রাসী আমার, টাকা পয়সা আমার, টার্গেট নিয়েছিল 2041 পর্যন্ত, কিন্তু কোনো ক্ষমতাই তাকে রাখতে পারে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। মুসাকে যেমন ফেরাউনের মোকাবেলায় আল্লাহ তাআলা এক মুসার মাধ্যমে ফেরাউনের রাজত্ব শেষ করেছে, নমরুদকে শেষ করার জন্য একটা মাসই যথেষ্ট ছিল। 2024 এসে দেখলাম এক দানব শাসককে পতন ঘটানোর জন্য একটা কথাই যথেষ্ট হয়ে গেল। জুলাই শুরু থেকে ছাত্ররা কোঠা সংস্কারের আন্দোলনে নামলেন। 14 জুলাই উনি সংবাদ সম্মেলনে বললেন, এত দাম্ভিকতার সাথে যে রাজা মুক্তিযোদ্ধার সন্তানের আর নাতিপুতিরা অধিকার পাবে না, পাবে রাজাকারের নাতিপুতিরা, কি ঠিক না? এই আওয়ামী লীগ রাজাকার আল বদর আর শামস বলে স্বাধীনতার পরে জন্ম নেওয়ার পরেও পীর সাহেব চরমনাইর সাথে থেকে মাদ্রাসায় পড়ার কারণে দাড়ি, টুপি এবং সুন্নতি লেবাসের উপর আল্লাহ তাআলা আমাকে চালায়। স্বাধীনতার পরে জন্ম নেওয়ার কারণেও, স্বাধীনতার পরে জন্ম হবার পরেও আমাকেও রাজাকার বলতো, আমাকেও আল বদর বলতো, কথা ঠিক না বেঠিক? দাড়ি টুপিওয়ালাদের দেখতেই রাজাকার আল বদর বলতো। এই আওয়ামী লীগের একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছিল, ওলামায়ে কেরাম বিদ্বেষ হয়ে গেছিল, কথা ঠিক না বেঠিক? শেষ পর্যন্ত এই মুক্তিযুদ্ধের চেতনা খাওয়াইতে খাওয়াইতে আর রাজাকার আল বদর গালি দিতে দিতে ওলামায়ে কেরামের বিদ্বেষী হতে হতে ভার্সিটির ছাত্ররা বলল, আমরা কেন রাজাকারের নাতিপুতি হব, আমরা সরকার রাজাকার হয়ে যাই সরাসরি। ওদিন ভার্সিটিতে রাত 11:30-12টার সময় ছাত্রছাত্রীরা রাজপথে নেমে এসে বলল, তুমি কে আমি কে, সবাই বলে উঠলো রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। এই এক রাজাকারের নাতিপুতি বলতে গিয়ে পরের দিন এদেশের সর্বস্তরের মানুষ, বিএনপি, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, যত রাজনৈতিক দল আছে, আলেম ওলামা, পীর মাশায়েখ, সর্বস্তরের জনগণ এক কথায় বলে উঠলো, তুমি কে আমি কে, সবাই বলে উঠলো রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে?
মুক্তিযুদ্ধের চেতনা এখানে শেষ করে দিলেন। 24 জুলাই বিপ্লব শুরু হলো। 16 তারিখে আবু সাইদ ভাইয়ের দুহাত প্রসারিত করে দিয়ে জালেম শাহীর মোকাবেলায় এই পুলিশ বাহিনীর বন্দুকের সামনে 4-4টি গুলি বুকে ধারণ করে ইতিহাস রচনা করে টোটাল কোটি কোটি লক্ষ লক্ষ ছাত্র যুবকদেরকে স্পৃহা যোগালেন। র্যাব পুলিশের গুলি আমাদের কাছে কিছুই না। 18 জুলাই মাহবুবুর রহমান মুক্তি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের একজন সদস্য, পীর সাহেব চরমনের একজন কর্মী, তিনি ঢাকার রাজপথে পানি লাগবে বলে এই উত্তপ্ত রাজপথে আন্দোলনের মুখে মানবতার ফেরিওয়ালা হয়ে যে ইতিহাস সৃষ্টি করেছেন, তিনিও পীর সাহেব চরমনের একজন সমর্থক। প্রিয় ভাইয়ের আমার, ওদিন বিকালবেলা রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই ছাত্রদের কোঠা বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে রাজনৈতিক ব্যানারে পীর সাহেব চরমনের নেতৃত্বে আমরা উত্তরগড়ে সমাবেশ করেছি হাজার হাজার মানুষ নিয়ে। সেদিন পীর সাহেব চরমনের একটি ঘোষণা ঐতিহাসিক ছিল। হুজুরের প্রশাসনের দিকে লক্ষ্য করে বলছিলেন, হে নরপিশাচের দল, তোরা কেন আমার সন্তানের উপরে গুলি চালালি? এই বক্তব্য মিলিটারি, র্যাব, বিজিবি, পুলিশ সকল স্তরের মানুষের হৃদয়ের মধ্যে গেঁথেছে, যার কারণে হাজারো গুলি করে হাজার হাজার মানুষ নিহত করার পরেও, হাজার হাজার মানুষ আহত করার পরেও শেখ হাসিনার শেষ রেহাই হয় নাই। জনগণের পক্ষে মিলিটারি নেমে আসলো, শেখ হাসিনা পালায় না। শেষ পর্যন্ত কোথায় গেল? শেখ হাসিনাও গেল, আওয়ামী লীগও ডুবিয়ে গেল। কথা কয় না? ছাত্রলীগও ডুবিয়ে গেল, যুবলীগও শেষ করে গেল। এত ক্ষমতা, এত টাকা, এত পয়সা, এত মন্ত্রী, এত এমপি, এত দাপট মুহূর্তের মধ্যে মাটির নিচে চলে গেল। এই ক্ষমতা ইন্না বতশা রব্বিকাল আসাদি, এই ক্ষমতা আল্লাহর কথা, ঠিক না বেটে? এক হাসিনা পালিয়েছে, টোটাল কোটি কোটি বাংলার মানুষ, আলেম ওলামা, পীর মাশায়েখ, রাজনীতিবিদ সবাই শান্তিতে স্বস্তিতে বাংলাদেশে বসবাস করছে। এখন প্রশ্ন হলো, নতুন একটা বাংলাদেশ পেয়েছি, টাকা পাচার করতে করতে দেশ শেষ করে দিয়েছে। আজকে যারা ধরা পড়ছে, রিপোর্ট আসছে, জোনায়েদ আহমদ পালক একটা পিচ্ছি মানুষের মতো দেখা যায়, সেও স্বীকার করেছে আমি 40,000 কোটি টাকা আমার বিদেশের ব্যাংকে আছে। আমার মাদারীপুরের নেতা শাহজাহান খান সাহেব, ওনার রিপোর্টও দেখলাম, উনিও নাকি স্বীকার করেছেন 12,000 কোটি টাকা, 11,000 কোটি টাকা উনি চাঁদাবাজি করেছেন পরিবহন সেক্টর থেকে। এটা শুধু দু একজনের কথা বললাম। এই টাকায় জনগণের টাকা, বাংলাদেশের টাকা, এই দেশের টাকা যারা লুটপাট করে বিদেশে পাচার করেছে, আমাদেরকে যারা দরিদ্রতার সীমার নিচে রেখে দিয়েছে, এরা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এদের চরিত্র, যারা চরিত্রবান, এদেরকে আমরা সবাই চিনি। এরাও যেমন দখলবাজ, এরাও যেমন চাঁদাবাজ, এরাও যেমন দুর্নীতিবাজ, এরাও যেমন দেশ খাকর। সুতরাং এই চরিত্র, যারা চরিত্রবান, তাদের আমরা সবাই চিনি। এখন এই বাংলাদেশে আমাদের নতুন একটা স্বপ্ন দেখতে হবে। আমরা সব শাসন দেখেছি, 92% মুসলমানের দেশে আমরা ইসলামী শাসন দেখি না। আমরা যেই কোরআন মানি, যেই নেতা রসুলকে মানি, সেই নেতার আদর্শ আমরা দেখি নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, এই জীবদ্দশায় আমার রসুলের আদর্শ আইন অনুযায়ী রাষ্ট্র দেখতে চাই কারা কারা? সব তো দেখেছি, সবার পিছনে তো সময় দিয়েছি। সেহেতু একটু নতুনভাবে আমরা চিন্তা করি, নতুনভাবে আমরা চিন্তা করি। আম গাছ লাগিয়ে যেমন আমের আশা করা যায়, মন্দার গাছ লাগিয়ে যেমন আমের আশা করা যায় না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির জোট মজোট বামরাম, এদের কাছে ইসলাম নিরাপদ নয়। ইসলাম শাসন চাইতে হলে পীর সাহেব চরমনের মতো আল্লাহওয়ালা ওলামায়ে কিরামের ঐক্যের মতো একটি আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি লোকের নেতৃত্বের দরকার আছে না নয়? পরিশেষে আমি সবাইকে অনুরোধ করব, আসুন আগামীতে একটি নির্বাচনের অপেক্ষায় আছি। সেই নির্বাচনের আগে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, দিনী সংগঠন, যুব আন্দোলন, ছাত্র শ্রমিক সবাই আমরা পথে ঘাটে সর্ব অবস্থায় গিয়ে মানুষের হাত পা ধরে ইসলামের পথে বুঝানোর জন্য আহ্বান করব। কারা কারা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, এই মাদারীপুরের ঘাঁটি আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগ ওলাদেরকে বলতে চাই, বিকল্প ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করলে পীর সাহেব চরমনাই বরিশাল আমাদের পাশে, আমাদের দক্ষিণবঙ্গের নেতা পীর সাহেব চরমনাই, কথা ঠিক না বেঠিক? এই নেতার দিক তাকাইলে সওয়াব হবে,
এই নেতার আদর্শে উজ্জীবিত হলে বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে, পরকালে মুক্তি পাবে। সুতরাং এমন নেতা পেয়ে কারা কারা গ্রহণ করতে রাজি আছি? আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজৌর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে